ফার্স্ট মেসেজ তোমাকে কবে করেছিলাম মনে আছে? কবে? 3rd May। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। আমার একটা রোজ একটা হ্যাপি ডে সকালে উঠে ওকে একটা গুড মর্নিং মেসেজ করি। অ্যারেস্টকে দাও। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। মাঝখানে সেটা প্রবলেম আমার সিচুয়েশন আমরা ফেস করি, এটা আমি আর ও ফেস করেছিলাম। তারপরে আমিও হাল ছেড়ে দিয়েছিলাম। ও আমাকে একটা জিনিস বলেছিল যে যাই হোক আমি তোমার পাশে আছি, আমি তোমার ছাড়বো না। ফ্যামিলির সাথে চলতে পছন্দ করে, সেটা আমি সাউথ বলতে ও নর্থ বলবে, সেটা তো প্রতিদিনই টুকটাক লাগে। খারাপ বললে প্রচুর আছে, প্রচুর। ভালোগুলো কম বলবো কারণ নাহলে ভাও বেড়ে যাবে, তাই জন্য ভালোগুলো খারাপ প্রচুর আছে। রেজিস্ট্রি কবে হয়েছিল? এটা বলছে কতখানি সাজিয়েছিল দেখবো। এটা তো সাজগোজ করবে নাকি, তারপরে সাজার সময় তাড়া দেবে 1 ঘন্টা হতে না হতে হলো 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 যাক চলো চলো চলো। কি যে প্রবলেম হয় সারাদিন ধরে বুঝি না এদের। তো দাদা থাকুক দাদার বাড়ি বসে, বিয়ে করছে কেন? আগে রোজ রাত্রিবেলায় যখন আমি ওকে নিয়ে বেরোতাম তখন কি হতো, তখন আমি ওকে ছেড়ে দিয়ে একা ফিরতাম। এখন এই গল্পটা থাকবে না। এত বড় ঢপ মানে ধপ দেওয়া তো ভালো। প্রথমে কেউই বলে না। যদি ধপ দিদি সংসার বাঁচে তো সে ধপটা ধপ হয় না। ওরা তো নোট আউট হচ্ছে, কিন্তু একটাই খুব খারাপ লাগছে, রাজদা স্বাধীনতা রাজদা থেকে চলে যাচ্ছে। কোমরে দড়ি পরিয়ে দেবে, আমাদের সাথে যেরকম বেরোতো সেরকম হয়তো বেরোতে পারবে না, সেটা ভেবে খুব কষ্ট হচ্ছে। ওসব বলে লাভ নেই, সব জায়গায় ছুটবে। কোমরে দড়ি একবার যখন পরে নিয়েছো, দড়ি পুরো একদম এরম ভাবে ঘুরবে এই জিনিসটা। ওই যে তুমি সেই বলো না, যতই ঘুরি লাটাই তো আমার বউয়ের সাথে একটা ক্যাপশন দিয়েছিল, যতই ঘুরি ওরাই রাতে লাথাই দাও বলে। তার মানে তুই রাতে ঘুরি ওরা। তুমি আমাকে ছেড়ো না, সেই জিনিসটা আমার ভালো লেগেছে বলে আমার সত্যি জিনিস আমি মানবো যে তোমার সুখের সময় তো অনেকজন থাকবে, সুখের সময় যে থাকবে সে তোমার কাছে সারা জীবন থাকবে, এটা আমি মনে করি। তাই জন্য আজকে সুখ দুঃখ সব মিলিয়ে আজকে আমাদের একসাথে বিয়ে হতে চলেছে। আপনি চাপ নিয়ে নিচ্ছেন বেশি। কত নম্বর হলো? কত নম্বর হলো? বাধা পড়তে রাজি চায় যদি মন জানিও। আরে 7 বাজতো, এবার জোরে জোরে বলো। নামাও নামাও নামাও, পাথর নামাও, রাত দিকে রাখাও, রাত দিকে রাত দিকে। গোটা সাত জন্মই তোমার পাশে। তো বিয়ে করা উচিত কি উচিত না, তোমার কি মনে হয় বলো? অবভিয়াসলি উচিত, নাহলে কি সারা জীবন কি সিঙ্গেল মরতে হবে? जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। ভাই আজকে রাতে ডিনারে লুচি আর ফুলকপির তরকারি খাবি? একদম কেন খাবো না বলো? তো নিয়ে আয়। কি আনবো? ফুলকপি। রোজ রোজ বাকেট দিয়েছিলিস ভ্যালেন্টাইন্স ডে তে, মনে আছে? আর এখন ফুলকপি আনতে বলছি খাওয়ার জন্য, সেটা পাচ্ছিস না। अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। এই জন্য বিয়ে করতে নেই। পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত।
বিয়ের পর থেকে এক মাস করে আমি তো পোস্ট দিতে থাকতাম ফেসবুকে, যে এরকম 1 মাস হলো 2 মাস হলো, কিন্তু এইবার এসে যে 12 মাস হয়ে গেল। আমরা দুজন ঘুরবো, মজা করবো, আবার একসাথে টাইমের মতো ঘরে ঢুকিয়ে যাবো আমরা। এটাই হচ্ছে আমাদের 1 বছরের গল্প। এরকম অনেক ফেস গেছে এই 1 বছরে, প্রচুর মানে এরকম হার্ড সিচুয়েশন এসছে। তো সেই মোমেন্ট গুলো তো প্রচন্ড মানে ভাবে কি বলে যে মন থেকে তো ভেঙে পড়ে, বাট হ্যাঁ আমাকে শক্ত রাখার চেষ্টা করে। हाय हाय इतना सुकून। আগে খেতো 1/2 পিস রুটি, এখন আমি জোরদস্তি খাওয়াই 2 পিস রুটি। অফিস থেকে ফেরার সময় আর কি, যখনই ফোন করে না কেন, কি খাবে বলো, আমি বলি যা খুশি। আমি তো জানি না যা ইচ্ছা বলে কোনো খাবার পাওয়া যায়। তো এটা চলতেই থাকে। যা ইচ্ছাটা শুনতে আমার ভালো লাগে বেশি। তোমার সঙ্গে আমার বোধহয় অনেক জন্ম আগের পরিচয়, বোধহয় তোমারই অপেক্ষায় ছিল শূন্য এই হৃদয়। আমি জানি সব প্রেমের গল্প মিথ্যে, কিন্তু তোমার আমার গল্পটা যেন সে সত্যি সত্যি হয়। সবাই তো চায় কাপেল হয়ে থাকতে, ঘুরতে, খেতে। ও শুধু ঘুরতে ঘোরাফেরার জন্য বেরোতে হয়, নাহলে করতে হয় না। আরো কি বলবো তাহলে, তো শুধু এটার জন্যই, আর কোনো কিছুর জন্য না। আর কি থাকে? ফর এক্সাম্পল তুমি কিছু বলো দেখি। বিশেষ যেটা দরকার হয় একটা ভালো বন্ধু, একজন আরেকজনকে সাপোর্ট, এই জিনিসগুলো দরকার, একটা গাইডেন্স। এক সময় এমনও হয় যে ছেলেরা যে সবকিছু করছে মানে যে ওরা যে সবকিছু ঠিক করবে বা মানে কোনো কিছু ওদের গাইডেন্সের দরকার নেই এমন না। হ্যাঁ অনেক সময় অনেক ক্ষেত্রে সবকিছুর একটা আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন। তো সেইটা বিয়ের পরে আমার মনে হয় যে হাজব্যান্ড ওয়াইফের থেকে ভালো আর কিছু হতে পারে না। সাজো সাজাও এমন করে, বুঝতে নারী কেমন তুমি। সাজো সাজাও এমন করে, বুঝতে নারী কেমন তুমি। আমার এটা হয় যে আমি কখনো এরকম ফিল করি না কি ওকে আমি যে কোনো কথা ভেবে চিন্তে বলবো। আমি অলওয়েজ আমার মুখে যা আসে আমি সেটা ওকে বলে দিই, সেটা ভালো হোক খারাপ হোক সেটা ও ভালো করে জানে। তো আমি মুখে ওরকম যে মুখে একরকম রাখলাম মনে আর এক রকম রাখলে, এটা কোনোদিন ওর সাথে আমি করিনি অন্তত। তো আমার মনে হয় যে হ্যাঁ আমি পেয়েছি যে যাকে হাজব্যান্ড হিসেবে, হ্যাঁ আমি এটা বলতে পারি যে যে ওই আমার বেস্ট ফ্রেন্ড, ওই আমার হাজব্যান্ড, ওই আমার বন্ধু। তোমাকেই ভালো লেগেছে, তোমাকেই ভালো লেগেছে, তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্নান। তোমাকেই মনে ধরেছে, তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান। বিয়ে আগে পর্যন্ত যখন আমি অফিসে বেরোতাম তখন আমি সারি চিৎকার করতাম, মা জামা প্যান্টটা দাও, হাতের কাছে রেডি করে দাও। তো একটা জিনিস চেঞ্জ হয়েছে, বিয়ের আগে ছিল মা, বিয়ের পর হয়ে গেছে বউ। কি বলবো? क्या बोलूं मैं इस पे, क्या बोलूं क्या मैं इस पे, मैं कुछ बोल ही नहीं सकता। মা তোমার কাছে 20 টাকা খুচরো আছে? বউ হারালে বউ পাওয়া যায় রে, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। कैसा लगा मेरा मजाक? সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছি পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মলাট খুঁজে পাবে। আরে বলো না বাবু, আমার গলা বসে গেছে। ভাবি আমি কি বলবো, এই যে তুমি আছে বৌদি বৌদি, এই তো বৌদি 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 কি বলবো, শিখিয়ে দে। আমাকে শিখিয়ে দিয়েছিলে? আমি শিখে দিয়েছিলাম। গুগল সার্চ করবো, গুগল স্পিচ দিতে পারি না তো। বলো যাও আবার এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে,
মনের এক গোপন কথা তোমায় বলতে চাই। এই তো 1 বছর হলো, খুব ভালো লাগলো আমার ছেলের বিয়েতে, খুব সবাই মিলে এলো। কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই, হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই। এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে, মনের এক গোপন কথা তোমায় বলতে চাই। 1 বছর কেটেছে, সেটা তো আমাদের খুবই ভালো লেগেছে। হ্যাঁ, আনন্দ হই হুল্লোড় মজা করে আমরা সবাই একসঙ্গে কাটিয়েছি। কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই, হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই। মানে সেই ছোট্ট দিশা দেখতে দেখতে বিয়ে হয়ে গেল, আবার এখন সেই 1 বছর হয়ে গেল। বলেছিলে আমার জন্য লিখবে এমন গান, হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান। শোনো প্রিয় শোনো দিয়ে মন সেই গানই গাইছি এখন, শোনো প্রিয় শোনো দিয়ে মন সেই গানই গাইছি এখন। এখনই গানের ভাষায় স্বপ্ন আশা তোমায় শোনাতে চাই। আজ বাম্পুর অ্যানিভার্সারি, খুব 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 আনন্দ করছি আমরা। এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়, এভাবেই গল্প হোক আমাদের রূপকথায়। ওকে তো আমি বউ বলি না, মেয়ে বলে নিয়ে যে সবাই করি। হ্যাঁ, বিবাহবার্ষিকীর কাজটা হলো আমার মেয়ে ছেলে দুজনেরই, ঠিক আছে? এইটাই হলো আমার বক্তব্য, এবং সবাই খুশি যখন হয়েছে, আমিও খুশি। রেডি 1 2 3। আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই, আমি জানি না কি ছুঁই কাকে ছুঁই। আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই, আমি জানি না কি ছুঁই কাকে ছুঁই। আমার এই যে ননদ, কি বলবো, ও আমার ননদ কম, বন্ধু বেশি, বরাবরই আমরা বন্ধুর মতন থাকি। তোকে আগলে রাখি আর হেলায় যাতে সময় না যায়, আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায়। তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো। আমার সামনে বিয়ে, আর আমার দেখে বেশ ভালোই লাগছে। বিয়ের একটা নার্ভাসনেস ছিল, সেটা পুরো কেটে গেছে। ওদের বিয়ে করা উচিত কি উচিত না 1 বছর কাটানোর পর তোমার কি মনে হয় বল? হ্যাঁ, উচিত তো মনেই হয়। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे मारो। देखो देखो है शाम बड़ी दीवानी, धीरे धीरे बन जाए न कोई कहानी। देखो देखो है शाम बड़ी दीवानी, धीरे धीरे बन जाए न कोई कहानी। दिल पर है दिलकश है दिलदार नजारे हैं, आज ज़मीं पर उतरे कितने सितारे हैं। अगलो होश नमी दानम, हम है दिल है और जानम, बस दीवानगी 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 है। ना कोई रहसन ना रहबर, ये इल्जाम लगे किस पर, बस दीवानगी 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 है। All hot girls put your hands up and say Om Shanti Om. All the cool boys come on make some noise and say Om Shanti Om. বলি ননদ বলদি, আজ থেকে 1 বছর আগে কত প্ল্যানিং, কত কিছু আমরা ভেবেছি যে এটা করব ওটা করব, এত শপিং এত কিছু। তো দেখতে দেখতে একটা বছর কিভাবে কেটে গেল সত্যি মানে বুঝতেই পারিনি। তার মধ্যে 1 বছরের ওদের ফার্স্ট অ্যানিভার্সারি, যেটা নিয়ে প্রচুর প্রচুর প্ল্যানিং ছিল, তত্ত্ব সাজানোও হয়েছে, তবে একটু ছোটখাটো। খুব মজা করেছি, আর আশাটা নিয়ে তো প্রচুর প্ল্যানিং ছিল, দেখতেই পাচ্ছ সাজুগুজুও করেছি। হ্যাঁ, আনন্দ হই হুল্লোড় মজা করে আমরা সবাই একসঙ্গে কাটিয়েছি। খুব ভালো লাগলো, এরকম প্রত্যেক বছর যেন এরকম হয়। আমরা আনন্দ করবো, মজা করবো, সবাই একসঙ্গে হই হুল্লোড় করবো, এটাই খুব মজা, এটাই আনন্দ। কন্যারে কন্যারে তোর রূপের মধু মন ভোলায়, আকে বাকে রোদে ডাকে
তোর গালে রাঙা রং মাখা মানা করে আয়না তোর চোখেরই ভাষা চাঁদ লাজে এসে কাছে তোর কাজলে লুকায় উড়ে যা ডানা মেলে আজ রে কন্যা দক্ষিণে উতলা বাতাস উড়ে যা ডানা মেলে আজ রে কন্যা দক্ষিণে উতলা বাতাস সারা জীবন ওদের এরকম দেখতে পাই, এটাই খুব ভালো লাগবে। হ্যাঁ, বেশ, ওরাই ভালো থাকুক, সুস্থ থাকুক। সো কনগ্রাচুলেশনস টু দেম। আরো অনেক অনেক বছর আমরা দেখবো আর খাবো, আর রাজের সাথে পার্টি হবে। এইভাবেই যেন ওরা সারা জীবন খুব ভালো থাকে, আরো বছর বছর এইভাবে সেলিব্রেট করুক, আর আমরা শেষে এরকম ভুড়ি ভোজ করুক। আমি ভুড়ি ভোজ করি আমরা, তো এটাই বলবো, ওরা খুব ভালো থাকুক, আর আমাদের ফ্রেন্ডশিপটাও যেন এরকম সবসময় থাকে। এইটুকু তোকে প্রমিস করতে পারি, সারা জীবন তোকে এইভাবে ভালোবাসবো। পরে আগামী 3-4 জন্মে তোকেই আমি বিয়ে করবো, তোকেই জ্বালাবো। ঠিক আছে, আর আমি যদি এর মাঝখানে মনে বোঝাই তোর ঘাড়ে চেপেই বসবো একদম ভূতে থাকবি। হ্যাঁ, তোকে আর বিয়ে করতে দেবো না কিন্তু, আর যদি বিয়েও করি তাহলে আমি তোদের মাঝখানে এসে ঘাড়ে চেপে থাকবো, আর তুই যাকে বিয়ে করবি তার চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেবো। সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরস্থান, সাক্ষী থাকুক মৃগনাভির কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল। আগে সব ইচ্ছাগুলো বাবা পূরণ করতো, এখনো করে না তা না, কিন্তু বেশিরভাগ রেসপন্সিবিলিটি তোমার থাকে। তো এই জিনিসটা আমি পাই কি, যে যখনই তুমি আমার জন্য কিছু আনো বা কিছু করো, সেই বাবার কথাগুলো মনে পড়ে। তো এই জায়গাটা আমি পেয়েছি যে হ্যাঁ, বাবার কাছে যেমন কমফোর্টেবল থাকে, বাবার রিপ্লেসমেন্ট তো কখনো হয় না, কিন্তু বাবার মতো করে যে তুমি আমাকে রাখার চেষ্টা করো, এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। তো সারা জীবন এইটুকু জিনিসই চাই, যে হ্যাঁ, যে কেয়ারিং, ভালোবাসা, এই সমস্ত কিছু দিয়ে ঝগড়া করে যেন হোল লাইফটা কেটে যায়, ব্যাস এটুকু। থ্যাংক ইউ। প্রাচীন মহাকাশে আদরে দুকুল ভাসে, প্রাচীন মহাকাশে আদরে দুকুল ভাসে, পাতায় পাতায় জোটে ঠোঁটের ম্লান।